শেয়ার করলাম নিরামিষ মশলা ধোসা বিউলির ডাল 1 কাপ 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, তারপর পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ছোলার ডাল 3 টেবিল চামচ, মেথির দানা হাফ চা চামচের কম। ছোলার ডাল মেথি 1 কাপ, সিদ্ধ চাল 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিতে হবে সামান্য জল দিয়ে। চাল বাটার সাথে হাফ কাপ বিউলির ডাল দিয়ে হাফ কাপ নর্মাল জল দিয়ে ভালো করে মসৃণ গোলা তৈরি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে 12 ঘন্টা গরম কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে 2টি লঙ্কা কুচি, 2টি কারি পাতা দিয়েছি। 3টে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মিষ্টি দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়েছি। ধনে পাতা কুচি, চার টেবিল চামচ জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে আলু তরকারি তৈরি করে নিয়েছি, তুলে নেব। আলু তরকারির সাথে বাদাম ভাজা, 1 ফালি পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। 12 ঘন্টার পরে ব্যাটার নিয়েছি, একটি গামলিতে ঢেলে নিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটি ফ্রাইং প্যান নিয়েছি, সাদা তেল ঘুরিয়ে নিলাম, তারপর জল ছিটিয়ে নিলাম। ঠান্ডা করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে। ডালের ব্যাটার দিয়ে এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে নিতে হবে। তারপর সাদা তেল উপরে ছড়িয়ে দিতে হবে। এখানে একইভাবে আগুনের তাপ পাচ্ছে না, তাই ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে। বেশ সুন্দর লাল কালার হয়ে গেছে। তারপর আলুর পুর দিয়ে দেব। উল্টে নিলাম, নিয়ে তুলে নিলাম। ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করেছি। অনেকটা পরিমাণ ধনেপাতা, টক দই, ভাজা বাদাম, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এইভাবে তৈরি করে নিয়েছি ধনেপাতার চাটনি। আরেকটি এইভাবে ধোসা তৈরি করে নিলাম। খুব খাস্তা হয়েছে বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন। খুব টেস্টি হেলদি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। নমস্কার।